নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য জেলা আদালতের তরফ থেকে দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা বন্ধুরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ বলতে গেলে তোমরা যারা নতুন মাধ্যমিক পাস করে আছো, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের জেলা আদালতে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য বিশাল সুযোগ চলে আসছে। অবশ্যই ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা। তোমরা যারা চাকরি খুঁজছো সম্পূর্ণ দেখো, আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য বলে দেবো। তো এখানে তোমরা যদি বন্ধুরা কাজটি পাও, ঠিক আছে, চাকরিটি পেয়ে যাও, তো তোমাদের একটা স্যালারি থাকবে। তোমরা 30,000 টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। গ্রুপ বি লেভেলের পোস্ট তোমাদের এটি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে আবেদন জানাতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল অর্থাৎ তোমরা ছেলে মেয়ে বোধ আবেদন এখানে করে নিতে পারবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ। অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দেবো, কীভাবে আবেদন করবে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে, বয়স সীমা কত কী প্রয়োজন হবে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তাই বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো, ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের এজ লিমিটটা। তো তোমাদের এখানে বয়স সীমা কত প্রয়োজন হবে তোমরা যদি এখানে আবেদন করতে চাও। তো বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমা দেখতে পাচ্ছ, মিনিমাম এজ লিমিট তোমাদের কি বলেছে 18 প্লাস তোমার বয়স হতে হবে। দেখতে পাচ্ছ 18 ইয়ার্স। তো তোমার 18 প্লাস বয়স হয়ে থাকলে অনায়াসে এখানে আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের জেনারেলদের বয়স। তো এই বয়সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো এখানে অনায়াসে আবেদন করতে হবে। এবং এখানে তোমরা 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরানো হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো তোমাদের বয়স কত কি প্রয়োজন হবে। এবং নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে। তো তোমার যোগ্যতাটা এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক। তো তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ 10 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সঙ্গে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটার তোমাকে জানতে হবে, কম্পিউটারের টাইপিংও তোমাকে জানতে হবে এখানে, তাহলে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছি এখানে সাফ উল্লেখ রয়েছে মিনিমাম স্পিড তোমাকে 80 ওয়ার্ড পার মিনিট তোমাকে শর্ট হ্যান্ডে টাইপিং করতে থাকতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাকে দেখতে পাচ্ছ টাইপিং রাইটিংয়ে তোমাকে 40 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 10 মিনিটের মধ্যে তোমাকে টাইপিং করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের যোগ্যতা। এসব তোমার যে যোগ্যতা থেকে অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারো। ভালো একটা সুযোগ বন্ধুরা তোমাদের জন্য। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে জেলা আদালতে সরাসরি নিয়োগটি করানো হচ্ছে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো সেটাই আমি এরপর বলে দিই। তো বন্ধুরা তোমাদের এখানে যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছ সাফ উল্লেখ রয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড বি আর গ্রেড 3। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের জেলা আদালতে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্কেল পে স্কেলটা, অর্থাৎ তোমাদের বেতন কত থাকবে। তো তোমরা যদি বন্ধুরা এখানে কাজটা পেয়ে যাও, দেখতে পাচ্ছ তোমাদের বেতন সীমাটা উচ্চমানের স্যালারি রয়েছে। পে রেঞ্জ দেখতে পাচ্ছ 32,100 টাকা থেকে তোমরা স্যালারি পাবে স্টার্টিং তোমাদের। ঠিক আছে, 32,000 থেকে 82,900 টাকা পর্যন্ত। তো দেখতে পারলে বন্ধুরা একটা হাই লেভেলের স্যালারিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো অবশ্যই বিশাল সুযোগ। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের একটা সেরা চাকরি বলতে গেলে অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে আবেদন করে নেবে। তো কীভাবে আবেদন করবে, তো বন্ধুরা আবেদন প্রসেস রয়েছে সরাসরি অনলাইন মোডে। ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের যে জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। তো কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে, কারা আবেদনযোগ্য সেটাও এরপর আমি বলে দিই। তো ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আর পারলে ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের, বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বিজ্ঞপ্তির যদি প্রথম পেজটা ওপেন করে নাও তাহলে তোমরা এখানে দেখতে পাবে তোমরা এই যে বিজ্ঞপ্তিটি কোন জায়গা থেকে উঠে আসছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ উত্তর দিনাজপুর এট রায়গঞ্জ। তো বন্ধুরা এটি তোমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসছে। তো তোমরা যারা বন্ধুরা এই উত্তর দিনাজপুর জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা। তোমাদের এখানে জেলা আদালতে অর্থাৎ ডিস্ট্রিক্ট জজ কোর্টে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে আবেদন করবে। আর বাকি তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো, তো তোমরা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাই বন্ধুরা তোমাদের জেলার নামটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলো না। তো উত্তর দিনাজপুর তোমরা যারা আছো উত্তর দিনাজপুর জেলা থেকে অবশ্যই এখানে আবেদন করবে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট বলে দিই। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমাদের 11/1/2025 অর্থাৎ তোমাদের 11 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে। এবং এটি তোমাদের চলবে 22/1/2025 দেখতে পাচ্ছ 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিতে পারো। তোমরা যারা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা দেখে নাও, বিজ্ঞপ্তি ফলো করে দেখে আবেদন করবে। তো আমি অবশ্যই বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো নেক্সট বলে দিই বন্ধুরা নিয়োগ প্রসেসটা কীভাবে নিয়োগটি করানো হবে। তো এখানে বন্ধুরা আমাদের নিয়োগ প্রসেস রয়েছে রাইটেন এক্সাম। ঠিক আছে, পরীক্ষা দিতে হবে তোমাকে, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। পরীক্ষা তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তোমাদের
ঠিকাদারের ডকুমেন্টস ভেরিফিকেশন। এইভাবে তোমাদের নিয়োগটি হচ্ছে। তোমাদের বুঝতে পেরেছো কীভাবে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো, ভালো একটা সুযোগ তোমাদের জন্য। তো এটাই তোমাদের বন্ধুরা জেলা আদালতের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির সুযোগ তোমাদের সামনে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি তোমাদের একটু হেল্প হয়ে থাকে, ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।